আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুত তাওহীদ কেন্দ্রীয় আমির সম্মেলন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি হিজবুত তাওহীদের পক্ষ থেকে 10 দফা দাবি পেশ করছি। এক, হিজবুত তাওহীদের নেতা কর্মী এবং সমর্থকদের বাক স্বাধীনতা, মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয় উদ্যোগে নিশ্চিত করতে হবে। 2, দেশের আইন মান্যকারী একজন নাগরিক হিসেবে শতভাগ দায়িত্ব কর্তব্য পালনের পরেও সাংবিধানিক অধিকার ভোগের ক্ষেত্রে হিজবুত তাওহীদ এ পর্যন্ত যে বৈষম্যের শিকার হয়েছে এবং বর্তমানে হচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। 3, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের ব্যক্তিগত ধ্যান ধারণা, বাদ মতবাদ এবং দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে হিজবুত তাওহীদের সদস্যদের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। 4, বিগত 30 বছরে হিজবুত তাওহীদের সদস্যদের আইনের প্রতি অসীম শ্রদ্ধা, দেশপ্রেম, নীতি নৈতিকতা ইত্যাদি পর্যবেক্ষণ সাপেক্ষে এই আন্দোলনের বিষয়ে সরকারকে একটি সুনির্দিষ্ট অবস্থান অর্থাৎ কনস্ট্যান্ট পলিসি গ্রহণ করতে হবে এবং সেটা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদেরকে অবগত করতে হবে। 5, কোন উস্কানিদাতা, হুমকিদাতা বা উগ্রবাদী ব্যক্তি এবং গোষ্ঠীর চাপে হিজবুত তাওহীদের সদস্যদেরকে সভা সমাবেশের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। উন্মুক্ত স্থানে বড় বড় সভা সমাবেশের ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক প্রতিবন্ধকতা দূর করতে হবে। 6, ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় সমাবেশের মঞ্চকে কাজে লাগিয়ে যেই সমস্ত চিহ্নিত বক্তা হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করেন, গুজব রটায়, হামলার উস্কানি এবং হুমকি দেয়, তাদেরকে তাৎক্ষণিকভাবেই আইনের আওতায় আনতে হবে। 7, বাংলাদেশ দণ্ডবিধির 1860 সালের 96 থেকে 106 ধারায় যে আত্মরক্ষার অধিকার রয়েছে, ব্যক্তি আক্রান্ত হলে নিজের দেহ, জীবন, সম্পত্তি রক্ষার জন্য যুক্তিসঙ্গত সীমার মধ্যে বল প্রয়োগ করতে পারে, আমরা সেই আত্মরক্ষার পূর্ণ অধিকার চাই। বিগত দিনে অধিকাংশ ক্ষেত্রে আমরা আক্রান্ত হওয়ার পর আমাদেরকেই উল্টো গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছে। এই রাষ্ট্রীয় বিচার বন্ধ করতে হবে। 8, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যা গুজব রটনাকারীদেরকে সাইবার আইনে বিচারের আওতায় আনতে হবে। 9, কোথাও হিজবুত তাওহীদের সদস্যর উপর হামলার আশঙ্কা থাকলে আমরা যখন জানমাল সুরক্ষার জন্য আইনের দ্বারস্থ হই তখন দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10, ধর্মীয় উগ্রবাদ, চরমপন্থা, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি এবং মব সন্ত্রাস মোকাবেলায় আমরা ইসলামের সঠিক ব্যাখ্যায় সম্বলিত যে পাল্টা আদর্শ, কাউন্টার আইডিওলজি তুলে ধরছি, যা এই মুহূর্তে দেশ এবং জাতির জন্য অত্যন্ত জরুরি, এই উদ্যোগে সরকারকেও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সর্বশেষ সামারি করে বলছি, আমাদের বাক স্বাধীনতা, আমাদের মানবাধিকার, আমাদের ব্যক্তি অধিকার ইত্যাদিকে সরকার বলবৎ করতে হবে।